नमस्कार बंधुरा केमन आছেন आशा करी खूब भालो आছেন। मात्र 3 पिस मांस और 1 पिस आलूतेई तैरी हो जाबे सुस्वादु मांसेर चप। प्रथमेই আমি নিয়ে নিয়েছি 3 পিস মাংস আর নিয়েছি একটা বড় আলু, সেটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি কারণ এই মাংস আর আলু আমি একটু সিদ্ধ করে নেব। আর মাংসের চপের জন্য আমার লাগছে একটা পেঁয়াজ, বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এক টুকরো আদা, 3 টুকরো রসুন, যেটাকে আমি গ্রেট করে নেব। আলু আর মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় আমি নুনও দিয়েছিলাম যাতে নুনটা আলু আর মাংসের মধ্যে ঢুকে যায়। সিদ্ধ করার পর আমি আলু আর মাংসটাকে স্ম্যাশ করে রেখেছিলাম। এইবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল, একটু বেশি পরিমাণে সরষের তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, গ্রেট করা আদা আর রসুন, দিয়ে দিচ্ছি নুন। এবার ভালো করে পেঁয়াজ আদা রসুনটাকে ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই মাংসের চপ বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এইবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা মাংস আর আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটাকে ভেজে নেব। এর মধ্যে আবারও প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। বিকেলের স্ন্যাক্সে কিন্তু এই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারেন মাংসের চপ। নামানোর আগে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব ঠান্ডা করার জন্য। পুরটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এইবার এটাকে রাউন্ড শেপে গড়ে নেব। এরকম গোল চ্যাপ্টা আকারে আমি মাংসের চপগুলোকে তৈরি করে নিচ্ছি। এবার একটা পাত্রে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, সাথে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এইবার মাংসের চপগুলোকে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আবার দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়োর মধ্যে। বিস্কুটের গুঁড়োর মধ্যে কোটিংটা করে নিয়ে আবারও আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ারের ব্যাটারে। আবার সেকেন্ডবার আমরা সেমভাবে কিন্তু এই বিস্কুটের গুঁড়োয় দিয়ে কোটিং করে নেব, অর্থাৎ 2 বার কর্নফ্লাওয়ারের ব্যাটারে আর 2 বার বিস্কুটের গুঁড়োর সাথে কোটিংটা করে নেব যাতে কোটিংটা একটু মোটা হয়। তারপর এটাকে ডুবো তেলে আমি এক এক করে ভেজে নেব। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু চ্যানেলের পাশে থাকবেন আর আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন। এবার একটা কড়াইতে আমি ডুবো তেলে এই মাংসের চপগুলোকে বেশ কড়া করে ভেজে নেব। ঠিক এই রকম লাল করে কড়া করে ভাজতে হবে। দেখুন কি সুন্দর লাল হয়েছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মাংসের চপ। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন।